নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা বসেছি এই মটরশুঁটিগুলো নিয়ে। আর এগুলো না অনেক দিন ধরে মা এনে রেখেছে, পড়েই আছে। তরকারিতে আর কত করেই বা খাই বলো। সেই জন্য আজকে ভাবলাম যে এই মটরশুঁটি দিয়ে একটা দারুণ একটা রেসিপি বানাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো প্রথমে আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিই। দেখো বন্ধুরা, মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর বেশি হয়নি, অল্প কটাই হয়েছে। তো এই অল্প হলেই হয়ে যাবে। আর থাকতে থাকতে কড়াইশুঁটিগুলো না একদম শুকিয়ে যাচ্ছিল খোলাগুলো, কিন্তু দানাগুলো এখনো ভালো আছে। চলো এবার এটাকে আমি সেদ্ধ বসাবো এখন। তো মটরশুঁটিটা কিন্তু আমি এখন সেদ্ধ বসিয়ে দেব। একটা সসপ্যানে সেদ্ধ বসিয়ে দেব। বেশি জল দিতে হবে না, অল্প দিলেই হয়ে যাবে। এর মধ্যে কিন্তু কিচ্ছু দেব না, কোনো লবণ টবণ কিচ্ছু দেবো না, এইভাবেই সেদ্ধ হোক। শুধু একটু ঢাকা দিয়ে দেব। মটরশুঁটিটা সেদ্ধ হতে হতে এদিকে আমি ময়দাটা মেখে নিই। চলো, তো এখানে আমি 500 মতন ময়দা নিয়েছি। এরপর দিয়ে দেব লবণ। লবণটা স্বাদ মতো দেবে তোমরা। লবণটা দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এরপর দেব কালো জিরাটা দেওয়ার পর ভালো করে মেখে নিলাম। এরপর ময়ান দেব। তার জন্য এখানে সাদা তেল দিয়ে দিলাম, তোমরা চাইলে ঘিও দিতে পারো। দিয়ে ময়দাটার সঙ্গে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। তো তেলটা দিয়ে ভালো করে কিন্তু আমি ময়দাটার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এ দেখো, এরকম মুঠো মারলে, মুঠো হয়ে গেলে ভাববে যে ময়ামটা দেওয়া ভালো হয়েছে, ঠিকঠাক হয়েছে। নাহলে যদি না হয় তাহলে আর একটু তেল দেবে, কারণ এটা যেহেতু কড়াইশুঁটির খাস্তা কচুরি তো। আর তোমাদেরকে তো আজকে বলাই হয়নি যে আজকে রেসিপিটা কি করছি। আজকে কড়াইশুঁটি দিয়ে কিন্তু খাস্তা কচুরি করছি। কড়াইশুঁটির কচুরি তো আমরা সব সময় খাই, এইভাবে খাস্তা কচুরি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। চলো ময়দাটাকে, তো দেখো বন্ধুরা, ময়দাটা কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর ময়দা মাখালে কিন্তু হাতের সাথে বেশি লেগে লেগে থাকে না। চলো ময়দাটা মাখা হয়ে গেছে, এবার কিন্তু ঢাকা দিয়ে রাখবো। এখন 15 থেকে 20 মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণ আমি মটরশুঁটির পুরটা তৈরি করি। দেখো বন্ধুরা, এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এইটুকুনি আদা নিয়েছি। যেহেতু পুরটা কম মটরশুঁটিটা, সেই জন্য একদম কম করে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এরপর এই যে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছিলাম। চলো এবার ছেঁকে থালায় তুলে নিই। চলো সেদ্ধ হয়েছে নাকি দেখি। এই দেখো, ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। আর এগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ বা খুব বেশি একদম মিহি করব না, একটু গোটা রেখে রেখে বাটবো। যেহেতু এই কড়াইশুঁটির কচুরিটা অন্য রকমের একটু। এই যে সব মটরশুঁটিগুলো থালায় তুলে নিয়েছি। এরপর একটা গ্লাস নিয়ে কিন্তু এরকম আস্তে আস্তে করে সব মটরশুঁটিগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। তো দেখো বন্ধুরা, ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। দেখো গোটা গোটাও রাখিনি বেশি, আবার খুব বেশি মিহিও করিনি। মানে মটরশুঁটিগুলো সব গলে গেছে, শুধু এই খোসাগুলো কিন্তু, এই দেখো খোসাগুলো তার পুরো পুরো মিহি হয় না। পুরো মিহি করতে গেলে মিক্সিতে দিতে হবে। তো এরকম। এরপর প্রথমে সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। এরপর আমি এই যে পুরটা, এটা দিয়ে দেব। তো পুর দেওয়ার আগে কিন্তু আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দেব। আদা আর কাঁচা লঙ্কা বাটার কথা কিন্তু একদম ভুলে গিয়েছিলাম আমি, সেই জন্য পুরটা সাইড করে রেখেছি। রেখে আদা আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু একটু হালকা করে ভেজে দেবো, নাহলে আদার একটা কাঁচা গন্ধ থাকে। ভালো করে ভেজে নিই চলো।
আদা আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু হালকা ভেজে নিয়ে পুরটাকে দিয়ে দিয়েছি কড়াই মটরশুঁটিটাকে। এবার মটরশুঁটিটাকে কিন্তু মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো। এই সব মশলাগুলোর সঙ্গে কিন্তু মটরশুঁটিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সবার শেষে দিয়ে দেবো কিন্তু 1 চামচ চিনি। আর এই কচুরিটা না একটু মিষ্টি মিষ্টিই হয়, তো তোমরা যদি বেশি মিষ্টি খেতে ভালোবাসো তাহলে আর একটু বেশি মিষ্টি দিও। আমি 1 চামচ দিয়েছি। পুরটা কিন্তু খুব গরম, তবুও আমি দেখাচ্ছি, দেখো কেমন ঝুড়ো ঝুড়ো হয়েছে। নাড়তে নাড়তেই কিন্তু মশলাটা সব মশলার সঙ্গে মটরশুঁটিটা মেশাতে মেশাতেই কিন্তু এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। দেখো এটা কিন্তু এখন ঠান্ডা করতে রেখে দেবো, প্রচুর গরম। এটা এখন ঠান্ডা হোক, ততক্ষণে চলো ময়দার লেচিগুলো কেটে নিই। চলো বন্ধুরা, এবার ময়দাটা দেখি। দেখো ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। প্রথমেও আমি ভালো করে মেখে রেখেছিলাম, আমি কিন্তু আবারও একটু খুব ভালো করে মাখিয়ে নেব। তো গামলি থেকে থালায় নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। দেখো ভালোভাবে মাখিয়ে নিয়েছি, চলো এবার গোছ কেটে নিই। তো দেখো বন্ধুরা, লেচি কেটে নিয়েছি আর এগুলো হয়েছে 8 পিস হয়েছে। দেখো আটার যেরকম রুটি করি তার থেকে একটু বড় নিয়েছি। চলো এবার বেলে নিই। তো দেখো বন্ধুরা, যেরকম রুটি বেলে সেরকম কিন্তু আমি পুরো গোল করে বেলে নিয়েছি। এরপর এর ওপরে দিয়ে দেবো একদম অল্প একটু সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দেব ময়দা। এইটাতে এরম করলে কিন্তু কচুরিগুলো আরও বেশি খাস্তে হবে, খেতে আরও ভালো লাগবে। এই যে পুরো গোল করে বেলেছি, পুরো চার সাইড এরম করে পুরোটা লাগিয়ে নেব ময়দাটা আর তেলটা। লাগানো হয়ে গেছে। এরপর এই ধারেরটা এরম আমি কেমনভাবে করছি একটু দেখে নাও, সেই মতন করো। এবার এর ওপরটাও কিন্তু অল্প একটু তেল আর অল্প একটু ময়দা দিয়ে দেব। দিয়ে আবার এটা কিন্তু ভাঁজ করে এরকম সমান করে দেব, এরকম পুরো লম্বা করে দেব। দেখো এরপর এই ধারটা ধরে এরকম গোল গোল করে ঘুরিয়ে নেব। তাহলে কি হবে, অনেকগুলো লেয়ার পড়বে। এবার এই মধ্যিখান দিয়ে দুটো এই ছুরির সাহায্যে, এই ছুরি দিয়ে মধ্যিখান দিয়ে দুটো কেটে নেব। চলো কেটে নিই, দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, ছুরি দিয়ে কেটে নিয়েছি আর ভাঁজে ভাঁজে কতগুলো লেয়ার পড়েছে দেখো। এগুলো ভাজার সময় কিন্তু লেয়ারগুলো খুলে খুলে যাবে, দেখতে বেশ ভালো লাগবে। চলো এবার এগুলো তো হয়ে গেল রেডি, বাকি সবগুলো কিন্তু এখন অনেকগুলো আছে, বাকি সবগুলো এরকমভাবে করে তোমাদেরকে আরও একটা দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফের তেলের ওপরে দিয়ে দিলাম ময়দা। দিয়ে ময়দা আর তেলটা ভালো করে আগে মিশিয়ে নেবো এক জায়গায়, নিয়ে তারপর পুরো এই চার ধার এরকম করে করে ভালো করে লাগিয়ে দেব। এইভাবে যদি কচুরিটা করি খুব খাস্তা হবে। হয়ে গেছে। এরপর দেখো এক সাইড নিয়ে এদিকে দেব আর এক সাইড নিয়ে এই দুটো ভাঁজ এই মুখোমুখিটা সমান রাখতে হবে। এই যে এরপর তেল নিয়ে আবারও এই দুটো ধারে দেব আর ময়দা। হয়ে গেল। এরপর এই ভাঁজটা তুলে এই ভাঁজের ওপরে দিয়ে দিলাম। এইবার যেরকম দেখালাম গোল করে নিতে হবে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে গোল করে নিতে হবে, নিয়ে মধ্যিখান দিয়ে ছুরি দিয়ে কেটে দিলেই হয়ে যাবে। দেখো আবার রেডি, কতগুলো লেয়ার পড়েছে। আর এই দিকেরটাও দেখতে কি ভাল লাগছে না, দেখো পুরো জিলাপির মতন হয়ে আছে। চলো এইভাবে সবগুলো করে নিই। বন্ধুরা এখানে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি।
কিছু কিছু প্লেন রেখেছি, কিছুই করিনি, 2-3টে এরকম প্লেন রেখেছি, আর এইগুলো করেছি, এরকম লেয়ার পড়েছে, দেখতেও কি ভাল লাগছে না। চলো এবার পুর ভরে নিই। তো দেখো বন্ধুরা, পুর কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, আর দেখেছো কেমন ঝুড়ো ঝুড়ো হয়েছে। এই কচুরির জন্য পুর কিন্তু এরকম ঝুড়ো ঝুড়োই করতে হবে। চলো পুরটা ভরে নিই। যেদিকে লেয়ার সেই দিকটা কিন্তু গর্ত করে নিই, বাইরের দিকটা গর্ত করতে হয়, মানে এই দিকটা লেয়ার, এরমভাবে এরম করে করতে হবে। এরপর চলো এর ভেতরে পুর কিন্তু দিয়ে দেব। তো এইভাবেই তোমাদেরকে দেখাতে হচ্ছে। দেখো পুর একদম পুরো ভর্তি করে করে নিতে হবে, নিয়ে মুখগুলো কিন্তু এরকমভাবে বুঝিয়ে দিতে হবে, দিয়ে হাত দিয়ে এরকম গোল পাকিয়ে দিতে হবে। রেডি হয়ে গেছে। চলো আর একটা বানিয়ে দেখায়। এই যে এই দিকটা লেয়ারের দিক, এই ভেতর দিকটা করব। দেখো করে নিয়েছি। এরকম ভর্তি করে করে পুরো দেব। ভর্তি করে করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আবার এই মুখটা কিন্তু বন্ধ করে নেব এরকম করে করে। চলো এইভাবে সব শেষের মুখটা এসে এরকম আটকে দেব, দিয়ে এরকম গোল করে নেব। চলো এইভাবে সবগুলো বানিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সব পুরগুলো ভরে নিয়েছি, আর ময়দা আর পুর সব কিন্তু একদম কারেক্ট ছিল, মানে দুটোই সমান সমান ছিল, একটুও বেশি হয়নি কোনোটা। দেখো সবগুলো কিন্তু এখানে ভরে নিয়েছি। এরপর ভাজবো। এরপর দেখো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দেব সাদা তেল ভাজার জন্য। তেলটা গরম হোক, আর তেলটা কিন্তু খুব গরম করা যাবে না, একটু হালকা গরম হলেই কিন্তু দিয়ে দেব। তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে বন্ধুরা। চলো এবার একে একে কচুরিগুলো ছেড়ে দিই। আর গ্যাসটা কিন্তু একদম লোতে দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে বাইরেটা, বাইরেটা পুরো পুড়ে। তো আমি এখানে 4টে করে দিয়েছি। গ্যাসটা কিন্তু একটু লোতে রেখেছি, বেশি হাই করব না, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে পুড়ে যাবে এগুলো, ময়দাটা কাঁচা থেকে যাবে। একটু হালকা হালকা সময় নিয়ে নিয়ে ভাজতে হবে। দেখো বন্ধুরা, লেয়ারগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই বোঝা যাচ্ছে ভালোভাবে। এরপর গ্যাসটা জোরে দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো সবগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু তুলে নেব। তুলে কিন্তু এই গামলির মধ্যে রাখবো তেলটা ঝরার জন্য। চলো আবার বাকিগুলো ছেড়ে দিই। তো দেখো বন্ধুরা, আমার সব কচুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আজকেই খাস্তা কচুরির পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই তোমরাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তো এই খাস্তা কচুরিগুলো কিন্তু শুধুও খাওয়া যাবে, ভালো লাগবে, বা এই টমেটো সস দিয়েও কিন্তু ভালো লাগবে, অথবা যে কোনো সাদা আলুর তরকারি বা আলুর এমনি শুকনো শুকনো একদম আলুর দম করি যেরকম, ওই আলুর তরকারি দিয়েও কিন্তু ভালো লাগবে। তো আমরা এখন এই টমেটো সস দিয়ে খাবো। এই সস দিয়ে এইটা বেশি ভালো লাগবে খেতে, টমেটো সস দিয়ে। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।